পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতার মিলেনিয়াম পার্কে সাজানো হয়েছিল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে। হুগলি নদীর তীরের আলোর ঝলকানি, বাংলার ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ড্রোন শো। আকাশের বুকে ড্রোনের আলোয় ফুটে ওঠে বাংলার সংস্কৃতি ও গৌরবের নানান চিত্র। মিলেনিয়াম পার্কের এই আয়োজন হয়ে ওঠে দর্শকদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা। আজকের ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা এই ড্রোন শোর আপনাদের সাথে শেয়ার করব। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি মিলেনিয়াম পার্কের এখানে। কাল 21 তারিখ, 21শে জুন আমাদের ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। তো এই 21শে জুন আমাদের এবার 12তম মানে 12তম ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। তো এই ইয়োগা ডে উপলক্ষে এই মিলেনিয়াম পার্কটা আগের দিন খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই মিলেনিয়াম পার্কে আজকে যে একটা শো হবে, আজকে হতে চলেছে আমাদের কলকাতার বুকে সবথেকে বড় ড্রোন শো। তো সেই শোটা হবে মিলেনিয়াম পার্কের এখান থেকেই। আমি আপনাদের আজকে দেখাবো এই মিলেনিয়াম পার্ক কেমনভাবে সেজে উঠেছে এই ইয়োগা ডে উপলক্ষে, আর এই ড্রোন শোটাই বা কেমন হয়, আর এখানে কি কি জিনিস মানে মিলেনিয়াম পার্ক আমরা দেখি যে অন্যরকম এভরিডে, আর আজকের ডেতে মিলেনিয়াম পার্ক কতটা সুন্দরভাবে সাজিয়েছে এই সম্পূর্ণ বিস্তারিত দেখবো আমার এই আজকের ভিডিওতে। জাস্ট এই উপরটা সাজিয়েছে দেখুন। সেই আফতার মুভিতে যে সেই ধরিত্রী দেবীর যে গাছটা ছিল না, সেই গাছটাই সেরকম টাইপের সাজিয়েছে। চারিদিকে টুনি লাইট দিয়েছে, শুধু অ্যাম্বিয়েন্সটা দেখুন। আমাদের এই মিলেনিয়াম পার্ক আজকের দিনে জানি না কতটা উৎসবে মেতে উঠেছে, কিন্তু এখানে আসলে দেখতে পারবেন এরকম প্রচুর লোক এসছে, যারা এই দেখুন একটা ইয়োগা ডের একটা ব্যানার রেখেছে, যেখানে সবাই সবার নিজের মতো এঁকে দিয়ে গেছে। যে যেমন পারছে নিজের আর্ট এখানে ফুটিয়ে তুলছে। মানে অনেক বয়স্করা তাদের নিজেদের সেই পুরনো স্মৃতি চয়ন করে এখানে নিজেদের নাম বা কোনো কিছু এঁকে দিয়ে যাচ্ছে, যাতে বাচ্চার সময় তারা বা ছোটো সময় তারা করতো। এখানে প্রচুর সুন্দর সুন্দর ছবিও আঁকা রয়েছে। দেখুন আমি একটা আপনাদের ছবি দেখাচ্ছি এখন, এঁকেছে দেখুন, সবাই এরকম এঁকে দিয়ে যাচ্ছে। কেউ তার ভালোবাসার মানুষের নাম লিখছে, কেউ বা ছোটো সময়ের যে ছবি আঁকতে পারেনি সেই ছবিটা এঁকে দিয়ে যাচ্ছে এখানে। আবার কেউ বা তার ফার্স্ট হাতেখড়ি এখানে কিন্তু এঁকে শিখছে, মানে তার ফার্স্ট হাতেখড়ি কিন্তু এইখানে এঁকেই করা হচ্ছে। মানে এরকম প্রচুর সুন্দর সুন্দর স্মৃতিচারণ এখানে হচ্ছে। হাওড়া ব্রিজের আজকে না আলাদা একটা লাইট শো হচ্ছে। এমনি নর্মালি হাওড়া ব্রিজের লাইট শো হয়, তো আজকের দিনে আরও হাওড়া ব্রিজটাকে সুন্দর করে তুলেছে। লেজার লাইটটা দিচ্ছে না হাওড়া ব্রিজটাকে, দেখুন দূর থেকে ব্রিজটাকে কি সুন্দর না লাগছে। আমি এখন যে জায়গাটায় রয়েছি এখানটায় কিন্তু অনুষ্ঠান হচ্ছে, যেটা এই মিলেনিয়াম পার্কের মাঝে যে একটা গোল বসার জায়গা রয়েছে, সেখানটায় মেইনলি অনুষ্ঠানটা হচ্ছে। এখানে এসছে আমাদের পুরুলিয়া থেকে ছৌ নৃত্যের নাচের ডান্সে, মানে যে যে জায়গার আমাদের লোকনৃত্যগুলি রয়েছে সেই লোকনৃত্যগুলো এখানে হচ্ছে। এবং লোকগানগুলি মানে লোক সংস্কৃতি আমাদের যেখানে যেখানে রয়েছে, আমাদের বেঙ্গলে আনাচে কানাচে লুকে সব কিন্তু এখানে এসছে আজকে তাদের বেস্ট দেওয়ার জন্য। আর আমাদের বাংলায় কোথায় কোথায় কত রকম লোক সংস্কৃতি রয়েছে, কত রকম লোকনৃত্য রয়েছে, সব কিছুই এখানে আজকে আপনারা দেখতে পাবেন। দেখুন এই যে জায়গাটা রয়েছে এখানে সবাই কিন্তু বসে আছে, আর এই দিকেই সেই লোক সংস্কৃতি হচ্ছে। আর মেইন ড্রোন শোটা কিন্তু এখানেই হবে। আর দেখুন একটা বাচ্চা ছেলে, ছোট বাচ্চা ছেলে, সে কত সুন্দর গান করছে।
এখন আপনারা দেখছেন কলকাতার বুকের সেই বৃহত্তম ড্রোন শো, যেই ড্রোন শোতে প্রায় ৩,০০০-এর মতো ড্রোন অংশগ্রহণ করেছে। এই ড্রোন শো এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কলকাতার ঐতিহ্যকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। এখন এই অনুষ্ঠানে সমাপ্তি হবে ছৌ নৃত্য দিয়ে। আমাদের পুরুলিয়ার লোক সংস্কৃতির একটি নাচ ছৌ নৃত্য, সেটাই এখন এখানে পারফর্ম হবে মেনলি। দেখেছেন যেভাবে এরা লাফ দিয়ে পড়ছে এই কংক্রিটের মধ্যে, মানে আমরা পড়লে আমাদের কী অবস্থা হতো। আর এইভাবে আমাদের লোক সংস্কৃতি এখনও বেঁচে রয়েছে। ও দেখুন, দেখুন যে একবার ঘুরে পড়লো না, দেখেই ভয় লেগে যাবে। দেখেছেন এবারে আবার করবে না, দেখবেন কেমনভাবে তারা তাদের নৃত্যটা পরিবেশন করে। আরেকজন ওই দিক থেকে আরেকজন যে রাক্ষসের মুখ নিয়ে তারা পারফর্ম করছে। কীভাবে পারফর্ম করছে সেটা যদি
এখন হচ্ছে সেই দুর্গা মা যখন অসুরকে বধ করেছিল সেই বধের একটা পালা, যেটা আমাদের ছৌ নৃত্যের মাধ্যমে দেখানো হচ্ছে। এবার অসুরকে সিংহ দেখুন অ্যাটাক করেছে। মানে পুরো দৃশ্যটা এই ছৌ নৃত্যের মাধ্যমে কি করে তুলে ধরেছে শুধু আপনারা দেখুন। মানে এতটা প্রস্ফুটিত করেছে এই জিনিসটাকে বলে বলা যায় না। দেখুন এখন সেই দুর্গা মায়ের সেই রূপ এখন দেখতে পাবেন আপনারা। আপনারা যারা যারা আমার এই 12 ইন্টারন্যাশনাল যোগা ডের এই পুরো ভিডিওটা দেখলেন, আর এই আমাদের এখানে মিলেনিয়াম পার্কে যে ড্রোন শোটা দেখলেন, এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।